আবারও নজর রাখবো বসিরহাটের দিকে বাংলার এবং যেখানে খবর পাওয়া যাচ্ছে রোহিঙ্গা সন্দেহে আটক করা হয়েছে বাদুড়িয়া থেকে গ্রেপ্তার 22 তদন্তে রয়েছে পুলিশ। সীমান্ত সুরক্ষার দিকে নজর এড়িয়ে 10 বছর আগে মায়ানমার বাংলাদেশ হয়ে 22 জন রোহিঙ্গা এই দেশে ঢুকেছিল, বসবাস করছিল হায়দ্রাবাদ। আজ ভোররাতে গ্রামবাসীদের হাতে আটক হয়েছে 22 জন রোহিঙ্গা। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার শায়েস্তানগর 1 ব্লকের গ্রাম পঞ্চায়েতের লবঙ্গ এলাকার ঘটনা। আজ ভোর রাতেই অন্ধকারের সুযোগ নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। ভোরের আলো ফুটতেই গ্রামবাসীরা দেখতে পেয়ে তাদেরকে হাতে নাতে পাকড়াও করেছে। কি রয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য, শুনুন। उधर ही जाना है। हाँ, रोहिंग्या म्यांमार का आया था सर। कब से आया तो अब 2 दिन हो गया। 2 दिन से काल आ गए इधर। इधर भी कैसे आएगी? ट्रेन से आया था ट्रेन से? जी। पहले कहाँ से आए? बांग्लादेश से? हाँ, उधर म्यांमार से बांग्लादेश, बांग्लादेश से इधर आ गए। आपका कोई पासपोर्ट है? पासपोर्ट पासपोर्ट नहीं सर। नहीं सर। है, माँ है, बाप है, और एक हॉस्पिटल में गया है जी। 22 आदमी जी। अवैध तौर से क्यों चल रही है? चला जाता है? जा रहे हैं उधर। रोहिंग्या कैंप बनाया, बड़ा बड़ा कैंप बनाया, उधर पे हम लोग जा रहे कैंप से, इसलिए। केंद्र सरकार की कोई चाप है? जी। केंद्र सरकार की कोई चाप इधर धरपकड़ कर रही है? उधर म्यांमार तो साफ दे रहे हैं, आप लोगों को मालूम है। उधर तो हालत खराब है बोल के तो इधर आ गया। तो बांग्लादेश कुछ कैंप में रहते हैं, फिर इधर आ जाता है, फिर मन करेगा तो चले जाते कैंप में रहते हैं। रिफ्यूजी कैंप आपका असली घर कहाँ है? असली म्यांमार का जी। कब आया वहाँ से? आ गया तो 10 साल हो गया सर। आपका नाम? मोहम्मद आलम। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো? দেখো, উত্তর 24 পরগনার যে বাদুড়িয়া এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু থেকে বাংলাদেশের বর্ডার একেবারে কাছেই, ঠিক সেই জায়গায় শুক্রবার সকালে ভোরের দিকে কিন্তু দেখা যাচ্ছিল যে 22 জনের একটি রোহিঙ্গা দল তারা ভারত থেকে বাংলাদেশের দিকে যাচ্ছিল। সেই সময় গ্রামবাসীরা হাতে নাতে পাকড়াও করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। প্রসঙ্গত জানা গিয়েছে যে 10 বছর ধরেই কিন্তু তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় বসবাস করে আসছে, একেবারে হায়দ্রাবাদ থেকে শুরু করে মুম্বাই, পাশাপাশি পশ্চিমবঙ্গে। তবে বিএসএফ এর নজর এড়িয়ে কিভাবে তারা এই ভারতবর্ষে প্রবেশ করছে সেই নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের হাতে পাকড়াও করা হয়েছে এই 22 জন রোহিঙ্গাকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পাশাপাশি এই যে 22 জন রোহিঙ্গা, এর সাথে আরো কেউ রয়েছে কিনা বা কোনো এজেন্ট যুক্ত রয়েছে কিনা বা কোনো একটা জঙ্গি দলের যে সিস্টেম চলে সেই তাদের সাথে কোনো যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়টিও জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তো স্বাভাবিকভাবেই এই 22 জনের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি, যার ফলে পুলিশ মহলে যেমন একটা সন্দেহান দেখা দিয়েছে, পাশাপাশি যে এলাকাগুলো রয়েছে বর্ডার এলাকা, সেখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে এই ধরনের যদি সংখ্যা বাড়তে থাকে এবং দিনের পর দিন বিভিন্ন জায়গার থেকে ভারত, বাংলাদেশ, মায়ানমার এই যে বেষ্টনীটা টোটালটা যদি নিরাপত্তার বেষ্টনী ফাঁকে এরা রোহিঙ্গারা ঘুরে বেড়াতে থাকে, তাহলে বিএসএফ এর যে বর্ডারে তাদের যে কাজ সেখানে কোথাও কি একটা গাফিলতি রয়েছে, এমনটা কিন্তু যেমন গ্রামবাসীরা প্রশ্ন তুলছে। পাশাপাশি কিন্তু নিরাপত্তা বিষয়েও কিন্তু ভাবতে হবে, এমনটাই তারা জানাচ্ছেন। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ এক্ষেত্রে 4 জন মহিলা রয়েছে, 4 জন পুরুষ রয়েছে, এছাড়াও 18 জন রয়েছে শিশু। রোহিঙ্গা গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে, তখনই গ্রামবাসীরা হাতে নাতে পাকড়াও করে। খবর দেয় বাদুড়িয়া থানার পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, আটক করেছে। পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। বিএসএফ নজর এড়িয়ে কিভাবে ভারতে ঢুকেছে, তাও আবার 10 বছর, দীর্ঘ 10 বছর যাবত ধরে তারা বসবাস করছে সূত্রের যে দাবি। তবে সীমান্ত সুরক্ষা কিন্তু আরো একবার প্রশ্নের মুখে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।